সপ্তম শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কেমন প্রশ্ন হয় সংস্কৃতে তা আজকে আলোচনা করব। আজকে আমি শুধু ব্যাকরণ বিষয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে উত্তরগুলিও বলে দেব এবং কিভাবে অনুবাদ করতে হবে তা বলবো। তাছাড়া ওই শূন্যস্থানগুলি কেমনভাবে করতে হয় সবই আলোচনা করব। দেখো, প্রথমে আছে কি, বিভক্তি বচন ও লিঙ্গ লক্ষ্য করে উপযুক্ত বিশেষণ পদ বসাও। তাহলে বিশেষণ দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এগুলি যে আছে সব বিশেষ্য পদ, বনম, পত্রে, এগুলি বিশেষ্য পদ। ওই যে বলেছে বিভক্তি বচন লিঙ্গ লক্ষ্য করে, এর অর্থ হচ্ছে কি, বিশেষ্য পদ যে বিশেষ্য পদটি যে বিভক্তি, যে বচন, যে লিঙ্গে আছে, বিশেষণ পদটিও সেই লিঙ্গের হবে, সেই বচনের হবে এবং সেই বিভক্তির হবে। দেখো, বনম, বনমটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। ফল শব্দের রূপ কেমন হয়? ফলম ফলে ফলানি। তাহলে এখানে বনম বনে বনানি। এখানে গভীরম বনম, এটা আমরা দিতে পারি। গ ভয় দীর্ঘইকার, র ময় হসন্ত। তারপরে বিশেষণটা হচ্ছে এখানে কোন বিশেষণ দেওয়া হবে? পত্রের কোন বিশেষণ দেওয়া হবে? পত্রে হচ্ছে দুটি পাতা, মানে দ্বিবচন বোঝাচ্ছে। কিভাবে রূপ হয়? পত্রটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। ফলম ফলে ফলানি, পত্রম পত্রে পত্রানি। এখানে আমরা বিশেষণ এইভাবে বসাতে পারি, দুটি পাতা, দে পত্রে, দয় বয় একার, দে পত্রে। বায়স, বায়সটা পুংলিঙ্গ শব্দ, বায়স শব্দের অর্থ কাক। তার বিশেষণ আমরা দিতে পারি তৃষ্ণার্ত বায়স। নদী, নদীটা স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে নদীর বিশেষণ আমরা এখানে দিতে পারি দীর্ঘা নদী। বিসর্গ হবে না, দয় দীর্ঘইকার, ঘয় রে বাকার। আর গ্রন্থা, গ্রন্থ পুংলিঙ্গ শব্দ, এখানে বহু বচনে দেওয়া আছে। গ্রন্থ শব্দটা নরশব্দ রূপের মতো, নরৌ নরা। এখানে গ্রন্থ, গ্রন্থৌ গ্রন্থা। তাহলে বহু বচনে আছে গ্রন্থগুলি। এখানে আমরা দিতে পারি বহব গ্রন্থা। এরপরে আছে বাংলা ভাষায় অর্থ লেখো। একটা সংস্কৃত বাক্য দেওয়া আছে, অস্মিন বনে ব্যাঘ্র তিষ্ঠতি। এর বাংলা অর্থটা লিখতে হবে। এই বনে বাঘ থাকে। প্রাতঃ গগনে রবি উদেতি। প্রাতঃ হচ্ছে সকালবেলা। প্রাতঃ শব্দটি কিন্তু অব্যয়। সকালে গগনে আকাশে, রবি মানে সূর্য, সকালে আকাশে সূর্য, উদেতি হচ্ছে ওঠে। এরপর সায়ম, সায়মের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা। সায়মও এখানে অব্যয়। সায়ম মুনয় জপং কুর্বন্তি, মানে সন্ধ্যাবেলায় মুনিরা জপ করছেন। এরপরে অব্যয়ের সংজ্ঞাটি দেবনাগরী হরফে দিতে বলেছে। অব্যয়ের সংজ্ঞাটি কি দেখো, সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্য বেতি তদব্যয়ম। অর্থাৎ কি, অব্যয় পদের তিন লিঙ্গে সকল বিভক্তি ও বচনে রূপের কোনো পরিবর্তন হয় না। মানে যেরকম থাকে সেরকমই রূপ থাকে, এর কোনো রূপ পরিবর্তন হয় না। তিন লিঙ্গে সকল বিভক্তিতে এবং বচনে অব্যয়ের কোনো রূপ পরিবর্তন হয় না। এরপরে আছে দেখো, এরপরে দেবনাগরী হরফে অনুবাদ করতে বলেছে। এই অনুবাদগুলি আমি সন্ধেবেলা ক্লাস নিয়ে আসছি, অনুবাদগুলির উপর ক্লাস নিয়ে আসছি। কিভাবে অনুবাদগুলি করতে হবে তা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করছি সকলে ক্লাসটি দেখবে, আজকের সন্ধ্যের ক্লাসটি। এরপরে 4 নম্বর দাগে আছে বাংলা ভাষায় বাংলা হরফে উত্তর দাও। পদ কাকে বলে, বিভক্তি কাকে বলে, এগুলি লিখতে হবে। তারপরে শব্দরূপ এবং ধাতুরূপ নির্ণয় করতে হবে। এইভাবে তোমাদের শব্দরূপ কেমন আসে, নর শব্দের পঞ্চমীর একবচনে কীভাবে কি হয় সেটা লিখতে হবে। নর শব্দের পঞ্চমীর একবচনে হয় নরাত। ফল শব্দের সপ্তমীর বহুবচনে কি হয়, ফলেষু। ফ লয়কার, মূর্ধনয় হস্যৌকার। আর নরাত বানানটি কি, ন দন্তন্য রয়াকার খন্দত। গম ধাতুর লট উত্তম পুরুষ একবচন। লটে কেমন হবে, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, এইভাবে রূপ হয়, কিন্তু এখানে উত্তম পুরুষ বলেছে, তাই এখানে হবে উত্তম পুরুষ একবচনে গচ্ছামি। দৃশ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, রূপ হবে পশ্যন্তি।